নমস্কার বন্ধুরা, সুপর্ণা সঞ্জীবনী চ্যানেলে আপনাদের স্বাগত। দেখুন কি পরিমাণে ক্লিমেটিস বা বুদ্ধ জুই গাছে ফুল এসেছে। অসাধারণ আতরের মতো সুগন্ধযুক্ত একটা লতানো ফুল গাছ হলো এই ক্লিমেটিস। এই গাছটি লতানো গাছ বলে আপনারা ভাববেন না যে টবের মধ্যে করা যায় না। টবের মধ্যে একটু খাঁচা তৈরি করে সুন্দরভাবে তৈরি করা যায়। আর আপনি যদি খাঁচা না তৈরি করেন তাহলে এরকম টবটি জুড়ে ফুল হয়ে নিচের দিকে ঝুলে পড়ে। 60% মাটি, 40% গোবর সার, এইটুকুই দিয়ে যদি আপনি মাটিটি তৈরি করেন, তার সাথে একটু হাড় গুঁড়ো, নিমখোল মিশিয়ে মাটিটিকে ডিকম্পোস্ট করে কিছুদিন পরে যদি আপনি এই গাছটিকে বসিয়ে দেন, গাছটি ধীরে ধীরে বাড়তে থাকবে। আর গাছটি যখন বাড়তে থাকবে, কিছুদিন পরেই হঠাৎ করে আপনি দেখবেন গাছটি ভরে এইভাবে ফুল এসেছে। আর ফুলটি যখন আসবে তখন প্রকৃতির মাঝে খবর পৌঁছে যায়, দূর দূরান্ত থেকে ভ্রমর, মৌমাছি, গুঞ্জরণ আপনি শুনতে পাবেন। এই গাছটির আশেপাশে ওরা ঘুরতে থাকবে। এই মাতাল করা গন্ধে ওরা না এসে থাকতে পারে না। এই হলো অসাধারণ বুদ্ধ জুই, এবং এই কারণেই বহু মানুষ এই গাছটিকে এত পছন্দ করেন। আমাদের এই অঞ্চলে ক্লিমেটিসের এই ভ্যারাইটিটি বেশি পরিমাণে পাওয়া যায়, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে বহু রকমের অসাধারণ ক্লিমেটিস গাছের ফুল আমরা দেখতে পাই। সেই সমস্ত গাছের ফুল এত সুন্দর, আমরা যদি ভবিষ্যতে সেই ধরনের ক্লিমেটিসগুলো কখনো জোগাড় করতে পারি তাহলে আপনাদের অবশ্যই দেখাবো। অসাধারণ একটি লতানো ফুল গাছের মধ্যে ক্লিমেটিস পড়ে। আর লতানো ফুল গাছের মধ্যে সুগন্ধি ফুল যদি আপনি চান তাহলে এ গাছের কোনো তুলনা নেই। আপনার বাড়ির বাইরের যে গেট, সেই গেটের ওপরে যদি আপনি তোরণ করে গাছটিকে তৈরি করেন তাহলে এরকম ফুলের একটি মালা তৈরি হয়ে মাঝে মাঝেই আপনার বাড়ির সামনে দিয়ে যাওয়া মানুষগুলোকে অভিবাদন জানাবে, আমন্ত্রণ জানাবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কত সুন্দর একটি গাছ হলো বুদ্ধ জুই বা ক্লিমেটিস। আপনারা ক্লিমেটিস যদি কোনো নার্সারিতে গিয়ে বলেন হয়তো নাও বুঝতে পারে। আপনারা যদি বলেন বুদ্ধ জুই, নিশ্চয়ই তারা বুঝতে পারবেন এবং আপনাকে গাছটি এনে দেবেন। বুদ্ধ জুই গাছ আমাদের পরিচিত যে সমস্ত মানুষেরা লাগিয়েছেন তারা প্রত্যেকে আমাদের ফোন করে, হোয়াটসঅ্যাপে এই গাছটির অসাধারণ যখনই ফুল আসে তারা এত খুশিতে ভরে ওঠেন যে ছবি পাঠান। আপনারাও এই গাছটি লাগান এবং আমাদেরকে যোগাযোগ করে ছবি পাঠাবেন। আমি জানি যে আপনি ছবি না পাঠিয়ে আপনার আনন্দটি প্রকাশ না করে থাকতে পারবেন না। এই গাছটি পূর্ণ সূর্যালোকে থাকতে ভালোবাসে, অর্থাৎ এই গাছটি যখনই আপনি করবেন এমন একটি জায়গায় লাগাবেন যেখানে পুরো সারাদিনের বেশিরভাগ সময়টা সূর্যালোক এসে পৌঁছায়। আর এই গাছটির যেন মাটিতে জল না দাঁড়ায়। যখন গাছটিতে ফুল থাকবে না তখন এই গাছটির পাতাটিও অসাধারণ শোভাযুক্ত, ঘন সবুজ রঙের, খুব প্রাণবন্ত সবুজ সতেজ পাতা আপনাকে খুশি করে দেবে। যেমন লতা গাছ আমরা লাগাই কিছু কিছু, সেখানে বছরে একবার দুবার মাত্র ফুল আসে। আর এই লতা গাছটিতে বারে বারে ফুল আসবে। ফুলের শোভা, তার সঙ্গে সঙ্গে মাতাল করা সুগন্ধ, যাকে বলা হয় তীব্র সুগন্ধ বা আতরের সুগন্ধ। গাছটিকে অনেকে বলেন ট্র্যাভেলার্স জয়। ট্র্যাভেলার্স জয় কী কারণে বলা হচ্ছে আপনি নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন। কারণ আপনার বাড়ির সামনে দিয়ে যে পথিক যাবে তার যেন আনন্দের কারণ হয়ে দাঁড়াবে এই গাছটি। আর এই গাছটির নাম কি করে বুদ্ধ জুই হয়েছে সেটাও আমরা একটা অনুমান করেছি, যে ভগবান বুদ্ধের যে বাণী, তার যে অহিংসার বাণী সারা পৃথিবীতে সুগন্ধ হয়ে যেভাবে পৌঁছে গেছে, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ
বুদ্ধ ধর্মকে বা বুদ্ধের নীতি আদর্শকে গ্রহণ করেছেন, ঠিক সেই রকমই হয়তো এই ফুলের সুগন্ধ প্রকৃতির মাঝে ছড়িয়ে যায়। সেই জন্যেই কোনো গুণী মানুষ হয়তো এই বুদ্ধ জুঁই নামটি ক্লিমেটিসের বাংলা নামকরণ করেছেন। যাই হোক না কেন, আপনারা যারা লতা গাছ লাগানোর কথা চিন্তা করেছেন বা টবের মধ্যেও একটা লতা গাছ লাগিয়ে দেখতে চান, তাদের জন্য বলবো যে টবের মধ্যে লাগালে কিন্তু গাছটি অতি দ্রুত অনেক দূর পর্যন্ত বেড়ে ওঠে না, খুব ধীরে ধীরে টবটির মধ্যে গড়ে ওঠে। এখানে দেখুন আমরা এই গাছটিকে লাগিয়েছি, আমরা একে একটা সুন্দর আবাসও করে দিইনি, অর্থাৎ বাঁশের যে খাঁচা তৈরি করে দেয়া যার মধ্যে বাইবে, সেটিও করে দিইনি। এটি এরকমভাবে নিচের দিকে ঝুলে পড়ে ফুল দিচ্ছে। আপনারা যদি বাঁশের খাঁচা বা যে কোনো খাঁচা তৈরি করে দেন, তাহলে খাঁচার মধ্যে ও বেয়ে চারিদিক থেকে ফুল আসলে আরও বেশি সুন্দর লাগে। আমাদের যে SOONJIBANY সঞ্জীবনী চ্যানেলটি রয়েছে, সেই চ্যানেলে আমরা অসাধারণ ক্লিমেটিসের যে আমাদের নিজেদের বাগানের দুটি নয় 3টি গাছে ফুল এসেছিল তাই নিয়ে ভিডিও করেছি। আপনারা ওই চ্যানেলে গিয়ে ওই ক্লিমেটিসের ভিডিওটি দেখবেন যে কীরকম সুন্দর আমরা খাঁচা তৈরি করে দিয়েছিলাম, সেই খাঁচার মধ্যে বেয়ে কীভাবে সুন্দরভাবে ফুলটি ফুটেছিল। বন্ধুরা, ক্লিমেটিস নিয়ে আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।